আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে আবার ক্লাসে যোগ দিচ্ছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কনভার্টিং ইওর পিকচার টু পিডিএফ ফরম্যাট। এখন নর্মালি আপনারা যখন কোনো পিকচার ওপেন করেন, যে কোনো পিকচার, আর এই পিকচারের নর্মাল ফরম্যাট পিডিএফ, জেপিজি, পিএনজি এবং আরো অনেক ফরম্যাট আছে যেগুলো আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় জিপিজি এবং পিএনজি। এই পিকচার যখন আপনি ওপেন করেন, পুরো পিকচার সাধারণত আপনার সেভ সেভ অ্যাজ যখন করেন, যখন নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট, অন্যান্য ডকুমেন্ট যেভাবে আপনি সেভ অ্যাজ করেন, এখানেও ঠিক একইভাবে আপনি সেভ অ্যাজ করতে পারেন। সেভ অ্যাজ এর দেখেন অপশন, সেভ অ্যাজ টাইপ, এইটা এখন জেপিজি ফরম্যাটে আছে। এর অন্যান্য ফরম্যাট কি? জেপিইজি, জেপিই, এবং এই সবগুলোই পিকচার ফরম্যাট। অর্থাৎ ডাইরেক্টলি ছবিকে পিডিএফ কনভার্ট করাটা যায় না, ডাইরেক্টলি করা যায় না। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আপনাদেরকে ছবি এই আকারে অনেক কোনো কোনো জায়গায় অ্যাকসেপ্ট করেন, আপনাদের পিডিএফ হিসেবে পাঠাতে হবে। আর পিডিএফ হিসেবে পাঠাতে হলে আমি কি করব? প্রথম অপশন বা সবচেয়ে সহজ অপশন হচ্ছে আপনার ছবিকে ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট করা। ওয়ার্ড ডকুমেন্ট ইনসার্ট করে সেটাকে পিডিএফ হিসেবে সেভ করা। যাদের অফিস 365 এর লাইসেন্স নাই, অর্থাৎ ওয়ার্ড এক্সেল এর লাইসেন্স আছে যাদের, তারা তো নিয়মিত আপনার যে ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারেন। যাদের লাইসেন্স নাই তাদের জন্য গুগল ডক ব্যবহার করতে পারেন। আপনারা যদি মনে করেন যে গুগল ডক ব্যবহার করব, আপনারা গুগল ডক ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যদি আহ, মনে করেন আমরা অফিস 365 এর অনলাইন ভার্সনটা ফ্রি, অফিস 365 আপনি যদি অনলাইন ভার্সন ব্যবহার করেন, অনলাইন ভার্সন ব্যবহার করতে পারেন। অর্থাৎ সব জায়গায় মূল যে অপশনটা ইনসার্ট, সব জায়গাতেই কিন্তু আছে ইনসার্ট পিকচার। পিকচারটা আপনি কোথা থেকে নিবেন? সবচেয়ে ভালো হয় যেই ডিভাইসে আপনি কাজ করছেন, কম্পিউটার ওপেন করছেন, কম্পিউটারে যে পিকচারটা আপনি নিবে সেভ পাঠাতে চান, এটা প্রথম আপনার ডিভাইসে সেভ করে রাখেন। অর্থাৎ যদি অনলাইন থেকে কোনো পিকচার নেন, আগে সেভ করে রাখেন, তাহলে এটা সময় বাঁচায় এবং কাজে সুবিধা হয়। আপনি ওয়ান ড্রাইভ অর্থাৎ অনলাইন বা স্টক পিকচার বা ওয়েব সার্চ নিতে পারেন, কিন্তু আপনার সময় বাঁচাতে এবং বেটার পারফরমেন্সের জন্য আমি প্রেফার করি ডিভাইসে সেভ রাখা। আপনি যদি ডিভাইসে সেভ রাখেন তাহলে পারফরমেন্সটা বেটার হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, তাহলে আমার পিকচার সেভ করা আছে, এবারে আমি সেই পিকচারটা আমি এখানে ইনসার্ট করব। কিভাবে যাব? আমার ওয়ার্ডের প্রথম অপশন কি ছিল? ফাইল, হোম, এবং এই যে আহ, আহ, যে আপনার রিবনের, টপ রিবনের থার্ড ট্যাব, আমাদের থার্ড ট্যাবটা হচ্ছে ইনসার্ট। যখন আমরা ইনসার্ট মেনুটা ওপেন করলাম, ইনসার্ট মেনুর এই বিভিন্ন রকম টাস্ক আছে। এই টাস্ক বারের মধ্যে আপনি বাম থেকে ডানের দিকে আসতে এবং পিকচার, এটা আপনি যেই ভার্সনেই দেখেন, অর্থাৎ যদি গুগল ডক বা আহ, আপনি যদি ফ্রি ভার্সনটা দেখেন, অনলাইন লগ করেন, হয়তো চেহারা একটু কম বেশি এদিক সেদিক হতে পারে, কিন্তু বিষয়টা সাধারণত সব ভার্সনেই মোটামুটি এই তিনটা ট্যাব, ফাইল, হোম, ইনসার্ট, এই তিনটা ট্যাব প্রায় সব ভার্সনেই পাশাপাশি আছে। আর গুগল ডকের ক্ষেত্রে গুগল ডকের ক্ষেত্রে ফাইল,
এডিট, ভিউ, ইনসার্ট, এখানে হচ্ছে এডিটের মাঝখানে এই যে একটা ভিউ আছে। ঠিক একইভাবে এই যে ইমেজ, এখন ইমেজ আপনি আপলোড ফ্রম কম্পিউটার, আপনি কম্পিউটার থেকে একটা ইমেজ আপলোড করতে পারেন। এখন আমরা কম্পিউটার থেকে তাহলে একটা ইমেজ আপলোড করি। দিস ডিভাইস, আমি ধরলাম যে এই ইমেজটা আপলোড করব। এখন একসাথে আপনি সবগুলো ইমেজ বা 4-5টা ইমেজ একসাথে সিলেক্ট করতে পারেন। সবগুলো ইমেজ একসাথে সিলেক্ট করার সমস্যা হচ্ছে যে একটা ছবির উপরে আর একটা ছবি পড়ে যায় অনেক সময়। আমি দেখাচ্ছি যে প্রথমে আমি দেখাচ্ছি যে 3-4টা ইমেজ যদি আমরা একসাথে সিলেক্ট করি তাহলে কি হয়। আমি আহ, এই 4টা ইমেজ একসাথে সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম। ইনসার্ট করলে আমার দেখা যাচ্ছে যে আমার প্রথম ইমেজটা গেছে, এরপরের ইমেজ, এই যে 2টা ইমেজ একেবারে কাছাকাছি একই সাথে চলে গেছে। এই আমার 4টা ইমেজ একসাথে চলে আসছে, একেবারে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে গেছে। লেগে গেছে কারণ হচ্ছে যে আমার মাঝখানে কোনো স্পেস দিই নাই। আমি মাঝখানে স্পেস দিয়ে নিতে পারি, কিন্তু স্পেস দিলেও আমার এটা আলাদা হয় না। এই জন্য আমার উচিত হচ্ছে, আমার ভালো হয়, আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি যদি একাধিক ইমেজ দিতে হয় সেক্ষেত্রে আলাদা আলাদা করে করলে ভালো। এবং ব্যক্তিগত আমার প্রেফারেন্স। আর যদি মনে করেন যে কোনো সমস্যা নেই, সবগুলো ইমেজ একসাথে হলে কোনো অসুবিধা নাই, তাহলে পরে আপনি সবগুলো ইমেজ একসাথে করতে পারেন। যদি আমি আলাদা আলাদা করে করি, সবগুলো ইমেজকে যদি আমি আলাদা আলাদা করে নিই, তাহলে আহ, গেলাম, এই একটা একটা করে আমি সিলেক্ট করলাম, ইনসার্ট, আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম। ইমেজের শেষে, ইমেজের বাইরে বাইরে আমি ক্লিক করলাম, ইন্টার দিলাম। এবার নেক্সট নেক্সট ইমেজটাকে ঠিক একইভাবে নেক্সট ইমেজকে সিলেক্ট করলাম। এভাবে আমি পর 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 ইমেজগুলো একটা একটা করে সিলেক্ট করতে পারি। এইটার ক্ষেত্রে কি হবে যে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের যে আকার, অর্থাৎ এই ইমেজটা যত বড়, নেক্সটে যতটুকু জায়গা আছে, এই জায়গাটুকুর মধ্যে নেক্সট ইমেজ যদি না ধরে তাহলে এটা অটোমেটিক নেক্সট পেজে চলে যাবে। আর নেক্সট ইমেজ যদি ছোট হয় তাহলে পরে যদি এক পেজের মধ্যে আটার মতো হয় তাহলে এক পেজে এটে যাবে, আপনাকে ফরম্যাটিং করতে হবে না, এটা একা একাই ফরম্যাট হয়ে যাবে, একা একা এটা ফরম্যাটিং হয়ে যাবে। এখন আমি ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এবার ওয়ার্ড ডকুমেন্টটা আমি কিভাবে সেভ করব, রেগুলার রেগুলার যেভাবে আমি সেভ করি, আমি ফাইলে যাই, সেভ, যখন সেভ করি তখন আমি সেভ কম্পিউটার ফাইলের নাম দেই কনভার্ট ইউর পিকচার টু পিডিএফ ফরম্যাট। আমার নর্মাল পিডিএফ ফরম্যাট, নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট হচ্ছে আমার ওয়ার্ড ডকুমেন্ট ডট DOCX, এই ফরম্যাটে আপনার সেভ হয়। এখন আমি যদি এই ফরম্যাটে সেভ না করে আমি যদি পিডিএফ ফরম্যাট সেভ করি, এই যে পিডিএফ ডট ডট পিডিএফ ফরম্যাটে সেভ করি, তাহলে পরে আমার এই ছবিটা আমি ডট পিডিএফ ফরম্যাটে সেভ করলাম। হ্যাঁ, আমার ছবি কিন্তু এখন আর ওয়ার্ড ওয়ার্ড ফরম্যাটে নাই, সেটা এখন অনলাইনে চলে গেছে। কারণ আমার ব্যক্তিগতভাবে পিডিএফ এরও লাইসেন্স লাগে, আমার পিডিএফ লাইসেন্স নাই। পিডিএফ লাইসেন্স না থাকার কারণে আমি এটা রেগুলার পিডিএফ আকারে ওপেন করতে পারি না। ফ্রি ভার্সন আছে, পিডিএফ এর ফ্রি ভার্সন, আপনি অনলাইনে করতে পারেন। এইবার এইটা আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যার সাথে শেয়ার করতে চান তার সাথে শেয়ার করতে পারেন। ঠিক একইভাবে যদি আপনার যদি অনলাইনে কোনো কিছু নিতে চান, অনলাইনে থেকে যদি আপনি আহ, দিতে চান,
গুগল ডক বা অফিস 365-এ যদি ইনসার্ট করেন কোনো পিকচার, ঠিক একইভাবে আপনি ইনসার্ট করলেন, আপলোড ফ্রম কম্পিউটার, আপনি কম্পিউটার থেকে আপলোড করলেন, যে কোনো কিছু যেটা করার আপনি আপলোড করলেন, আপলোড করে এবার যখন সেভ করবেন, ঠিক ওই অনলাইনে যে ভার্সন গুলো সবসময় অটোমেটিক সেভ হয়ে যায়, অটো সেভ। এখন এটাকে আপনি সেভ করতে গেলে আপনার অপশন নিতে হবে হচ্ছে মেক এ কপি। এই কপি অথবা আপনি ডাউনলোড, সবচেয়ে ভালো অপশন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ডাউনলোড। ডাউনলোড যখন করবেন তখন কি ফরম্যাটে ডাউনলোড করতে চান, আপনারা চাই বলবেন যে কি ফরম্যাটে ডাউনলোড করতে চান, তখন আপনি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন। পিডিএফ ফরম্যাটে যখন ডাউনলোড করবেন তখন আমার এটা এই যে অটোমেটিক্যালি পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে গেছে, পিডিএফ হিসেবে সেভ হয়েছে। গুগল ডক, আপনার অফিস 365 অনলাইন ভার্সনেও ঠিক একই অবস্থা। আপনি যখন যে কোনো একটা ছবি নিলেন, ছবিটা যখন আপনি ইনসার্ট করলেন, ইনসার্ট করে যখন এটাকে আপনি যখন সেভ করবেন, অনলাইন ভার্সন এটা অটোমেটিক সেভ থাকে, তখন আপনি এটাকে ক্রিয়েট এ কপি অথবা এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ ডাউনলোড অ্যাজ পিডিএফ। আপনি যখন ক্রিয়েট এ কপি করেন তখন কিন্তু ওই একই অপশন থাকে। আমি ব্যক্তিগত এইখানে আবার এসে এক্সপোর্ট, এক্সপোর্ট ডাউনলোড পিডিএফ অথবা ডাউনলোড অন্যান্য অপশন আছে। আপনি পিডিএফ হিসেবে যদি আমরা এমন করতে চাচ্ছি তাহলে আমি ডাউনলোড পিডিএফ, ওকে, মাইক্রোসফট ওয়ার্ড আমি পিডিএফ হিসেবে ডাউনলোড করলাম। ঠিক আছে, তাহলে এই তিনটা জায়গায় আমি দেখালাম। আপনার যদি রেগুলার অফিস 365 লাইসেন্স থাকে, আপনার যদি ওয়ার্ডের লাইসেন্স থাকে, আপনি যদি অ্যাপ ওপেন করেন তাহলে অ্যাপটাকে আপনি পিডিএফ হিসাবে সেভ করতে পারবেন। আপনি যদি শুধুমাত্র গুগল ডক ব্যবহার করেন, গুগল ডককে আপনি অনলাইনে পিডিএফ হিসাবে সেভ করতে পারবেন। আবার আপনি যদি অফিস 365 ব্যবহার করেন ফ্রি ভার্সন, সেটাকেও করতে পারবেন। আচ্ছা, আপনি কি পরিষ্কার সবার কাছে কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই আমার। অন্য জিমেলের এখনো প্রশ্ন আছে, এটা নিয়ে আর নাই। পিডিএফ সংক্রান্ত কোনো প্রশ্ন নাই, তাই তো? না, আমাদের না। আজকে যেটা আচ্ছা, আমি ওই প্রশ্নের জবাবে যাচ্ছি যাওয়ার আগে হুম। আহ, এক আপনাদের যদি একসাথে 3-4টা করা কিভাবে করতে হয়, 3-4টা অপশন একসাথে করতে হয়, এগুলো নিয়ে বা অন্য কোনো পিডিএফ কনভার্সন নিয়ে কোনো প্রশ্ন নাই, তাই তো? না, না। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে। আশা করি এইটা পরিষ্কার সবার কাছে। আমি এই রেকর্ডিংটা চ্যানেল কুহুতে যাবে। আপনারা চ্যানেল কুহুতে যারা লগ ইন করছেন, অলরেডি সাবস্ক্রাইব করছেন, আপনারা জানেন যে চ্যানেল কুহু আসলে অনেকগুলো আহ, জিনিস সেখানে আছে চ্যানেল কুহুর মধ্যে। কারণ হচ্ছে যে এই চ্যানেলে সংবাদ আছে, অন্যান্য আছে, কিন্তু আপনারা যদি জাস্ট স্পেসিফিক সার্চ করতে চান, সার্চ করবেন, আপনার প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে, আপনার প্লে লিস্টে গেলে পরে সেখানে দেখবেন যে আইটি আইটি ট্রেনিং, আইটি ট্রেনিং এর মধ্যে সমস্ত এই ক্লাসের লিঙ্ক গুলো ওই ওই লিঙ্ক ওর মধ্যে পাবেন, আইটি ট্রেনিং এর মধ্যে। আমি রেকর্ডিং যখন আপলোড করব এটা আমার গ্রুপেও শেয়ার করে দিব। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি রেকর্ডিং স্টপ করলাম।